ঢাকা থেকে নিয়ে আসেন, আপনি ডকুমেন্ট দেখেন। আমি তো এলসি করি নাই। আপনি এলসি করেন নাই, তাহলে ডকুমেন্টও দেখেন নাই আপনি? ডকুমেন্ট আনছি, মাল আনছি, দেরি হয়েছে এগুলা। তো ডকুমেন্ট গুলো আমাদের সাথে হিসাব হয়ে গেলে আমরা এগুলো ফেলে দিই। আপনি একটু আগে বললেন যে আপনি এই ঢাকা থেকে মাল নিয়ে আসেন। হ্যাঁ, ঢাকা থেকে। আমি বলি স্যার, তো আপনি নিজেই জানেন না। আচ্ছা আমি বলি আপনাকে, তাহলে কাস্টমারকে কিভাবে বলেন যে এটা আমি আপনাকে বলি এটা ইন্ডিয়ান, ঠিক আছে। এখন আপনি কথা ঘুরানোর জন্য আবার বলছেন আমি কাগজপত্র ফেলে দিয়েছেন। কাগজপত্র কেন ফেলে দিবেন? কয় বছর আগে আমাদের তো এই পরিবেশটা ছিল না। এটা কয় বছর আগের না, কাগজপত্র কেন ফেলে দিবেন? বছর 2 বছর হয়েছে। তো 2 বছর কাগজপত্র রাখা যায় না? আমরা রাখি না, এখানে দাম হয়ে যায়। সত্যতা আছে? না না, আমার সাথে আপনার সাথে পরিচয় না, সত্যতা কেমনে হবে? পরিচয় থাকলে তো সত্যতা হবে। আমার সাথে আজকে আপনি আসছেন, আপনি নিজেই জানেন না এটা দেশি না বিদেশি। বললেন ঢাকা থেকে। আমি জানি এগুলো টাকা থেকে আনছি, এগুলো বিদেশি, ঠিক আছে। টাকা থেকে আনছি, এলসি করছে আরেকজন। এটা দুঃখজনক। আমরা তৃতীয় পক্ষ, তারপরে আপনি বিক্রি করবেন। আমরা হলাম তৃতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষ হলো যারা এলসি করছে তারা। সেটা আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে আপনি নিশ্চিত হয়েছেন কিনা এই প্রোডাক্টটা বিদেশি, এবং যে ডিক্লারেশন দিচ্ছেন সেটা আপনার যথাযথ আছে। আপনি এটা বিদেশি। আপনি প্রমাণ না দিতে পারলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। না, এটা স্যার আপনি যদি করেন, আমাদের তো করার কিছু নেই। আমি যেটা বলছি সত্যিই বলছি। আমি যদি সত্য বলে আইনগত ব্যবস্থা করলে তো আমার তো করার কিছু নাই এখানে। এভাবে যদি অন্যদেরকে ধরেন, তাহলে ওরা কিছু করতে পারবে না, দেশটা সোজা হয়ে যাবে। শুধু আমার একজনের উপর যদি আপনি যদি এখানে বললে এটা দিতে হবে, আমি একজন 100 জনের মধ্যে 90 জন দিতে পারবো। আমি যদি দিই তাহলে আমার দোকানটা চলবে না। শোনেন, আপনার এখানে এসছি, আমরা অন্য জায়গায় যাই কি যাই না এটা আমি জাননা, এটা বলছি না। আপনি আমাদের কাছে তথ্য চাইবেন, আমি তর্ক করছিলাম স্যার। আমি একটু কথা বলছি আপনাকে। আপনি যদি আমাকে যদি কথা বলার সুযোগ না দেন, তাহলে আমরা খাকে গিয়ে এগুলো বলবো। পুরাটাই তো আপনি বলতেছেন। না, আমি কই বললাম, আমি বাড়াবাড়ি করবো না। তাহলে আপনি ঠিক আছে, আমার ফল, আমি রং, আমি ভুলের মধ্যে আছি, এটা আপনি কিভাবে সুযোগ আমি মেনে নেব। গতবারও আমরা সেলিম পাঞ্জাবিতে জরিমানা করেছি আপনার ওই মিমি সুপার মার্কেট ওখানে। হ্যাঁ, ওখানে হয়েছে। তো ওরা আর আপনারা কি আলাদা? আলাদা না, ওটা জানেন নাই কি জন্য জরিমানা করেছি? একটা পাঞ্জাবি বিদেশি, উনি এই জানেই না। উনি বলতে প্রথমে স্টেটমেন্ট দিলেন যে উনি ঢাকা থেকে নিয়ে আসলেন, এইটা যাদের থেকে নিয়ে আসে তারা জানে। তো তারপরে এটাই ছিল ওনার কথা। আছে নিশ্চয়ই এখানে বলতে সেটা না, এটা দ্বিতীয় পক্ষ এলসি করেছে। আপনি জানেন না যে কিভাবে আমি বিদেশি, আপনি কাস্টমারকে তো বিদেশি বলতেছেন। আমি বলছি এবারে উনি বলতেছে কাইন্ডলি দয়া করে আপনি আমার কথা শুনে। দ্বিতীয় পক্ষ এলসি করেছে, প্রথম পক্ষ থেকে আমরা ওর কাছ থেকে কিনে আনছি। এটা কি হয়? আমরা ওর কাছ থেকে কিনে আনছি। একটা পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া লেখা কপি রাখবেন এবং সেটা আপনি সংরক্ষণ রাখবো, সামনে থেকে রাখবো। আমরা তো জানি না, এখন সামনে থেকে রাখবো। যে পর্যন্ত এই পাঞ্জাবি শেষ না হবে সে পর্যন্ত এটা রেখে দিবেন। ঠিক আছে, রাখবো। এটা আমরা রাখবো সামনে থেকে। এখন দেশ সোজা হচ্ছে, সোজার মধ্যে আমরা যাবো। আগে যেভাবে আমরাও সেভাবে। এখন ওই নীল পাঞ্জাবি, নীলটা দেখি ওই যে নীল পাঞ্জাবিটা দেখি। মৃত্যুর পরে ভালো না, ওই যে দেখেন না, এটা তো এখন আপনার কাছে কি আমরা কি করবো? আমি আবার বলি আপনাকে, আপনার কাছে কি এই যে এটা মেড ইন ইন্ডিয়া, এটার কি কোনো প্রমাণাদি নাই? কোনো প্রমাণাদি নাই। তাইলে এগুলো আমাদের দেশেই তৈরি। না না, এগুলো সব দেশে তৈরি। শোনেন, আমরা এগুলা বুঝি ভাই, আমরা এগুলা বুঝি। এগুলি সবই দেশে তৈরি। ওই স্টিকার বানানো যায়, এগুলি লাগাই দেওয়া যায়। মেড ইন ইন্ডিয়া বললে একটা প্রতারণা হয়। এখন এটা কোন দেশের? এটাও ইন্ডিয়ান, কিন্তু এটা তো মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া কিচ্ছু লেখা নাই। এটার দাম কত? টাকা। আপনি মুখস্থ বলছেন, কিসের উপরে ভিত্তি করে বলছেন? আমাদের তো করতে করতে একটা ইয়ে হয়ে যায়। এটার দাম কত? এটার দাম কত? জানা নেই কত এটার দাম, করে জানা নেই। ওরা বলতে পারবে। এইটার দাম কিভাবে জানবেন? এটার দাম বলতে পারলেন না। আপনার বক্তব্যে আপনি সন্তুষ্ট কিনা বলেন? যে বক্তব্য দিয়েছেন এটাতে আপনি সন্তুষ্ট কিনা? আপনার বক্তব্য নির্ভর করবে আপনার প্রুফের উপর, প্রমাণের উপর। এখানে আমি না, এখানে আমি যদি সন্তুষ্ট ভাবে করতে যাই, তাহলে এখানে কাস্টমার একটু আসবে না। এখানে খুব ভিতরের দোকান। তার মানে ওই যে দেশের প্রোডাক্ট ইন্ডিয়া বলতে হবে না, এরকম বলি না। তো দেশেরটা দেশের ইন্ডিয়া লেখা, যেটা যেখানে ওখানে সবগুলোতে ইন্ডিয়া ট্যাগ আমরা এখানে আপনার আমদানি করা, আমরা যত সেল করি ওখান থেকে আমরা সাথ দিয়ে দিই।
আমরা ওখানে ডিসকাউন্ট প্রাইস আছে। ছাড়ের বিষয়টা আসতেছে পরে। আপনি বাংলাদেশি প্রোডাকশনের পাঞ্জাবি কিভাবে ইন্ডিয়া লিখে রাখতে পারেন? আমি লিখি নাই, আমি প্রোডাকশন করি না, আমি কিনে আনছি, ওরা লিখছে। কিনে নিয়ে আসলে আপনার ওই স্টিকারে সেলিম পাঞ্জাবির হ্যাঁ, এটা বলছে, আমার বলছে আমার এই লোকটা দিতে হবে। এই প্রতারণামূলক কাজ করার জন্য এরপর তাদেরকে ইনস্ট্রাকশন না, দিয়েছেন, এটা না, আমি বলছি আমার এই লোকটা দিতে হবে, আপনি এখানে কি লিখবেন এটা আমার দেখার দরকার না। আমার দেখার দরকারটা মানে প্রয়োজন মনে করি নাই, প্রশাসনিক ভাবে বলে নাই কখনো যে এটা এইভাবে লিখতে হবে, এইভাবে দেখতে হবে। ইন্ডিয়া লিখলে আপনার সুবিধা হয়, তো আপনি শুধু লোগোটা দেখবেন না, আমার সুবিধা হলো বাংলাদেশ লেখা আছে কিনা সেটা দেখবেন না। আমার এটা এক ধরনের আমার প্রতারণা। সুবিধা না, ওরা এটা লিখছে প্রতারণা কি জন্য নাকি লিখছে না আমি বলেন? জানি না। এবং না শুনেন, আপনি বলেন এটা প্রতারণা কিনা। এই যে আপনার এটা দেশের প্রোডাক্ট, আপনি এটা নিশ্চিত হলেন যে এটা দেশেই উৎপাদিত হচ্ছে, ওই ইন্ডিয়া লেখা এটা আর আপনার দেখার বিষয় না, আপনার শুধু সেলিমের লোগোটা আছে এটাই আপনার দেখার বিষয়। তাহলে তো এটা প্রতারণা, মানুষকে বলতে সুবিধা হচ্ছে যে এটা মেড ইন ইন্ডিয়া। প্রতারণা তো আপনি করছেন, আর আপনার লোগো সে আপনার অনুমোদন ছাড়া কিভাবে লাগায়? ব্যবসা তো আপনি লোগো করছেন, তো আমি আপনি নিয়ে দিয়েছি, আসছেন। লোগো তো আমি দিয়েছি, বলতে আমার আপনার লোগোটা স্টিকার আপনার অনুমতি ছাড়া তারা ওরা কিভাবে লিখছে, দেয়? এটা লিখছে আমি আপনার তো দিয়েছি, অনুমতি লোগো ছাড়া তারা স্টিকার অন্য ওরা লিখছে, এরা শোনেন, লোগো এটা দিয়েছি আমি। সুস্পষ্ট প্রতারণা যে দেশের প্রোডাক্ট আপনারা ইন্ডিয়ার বলে ঠিক আছে, বিক্রি এটা আছে, করছেন। বাবু বলেন কিন্তু আপনাদের উচিত হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট, আমাদের দেশ হাইলাইট করা। আপনি মেড ইন বাংলাদেশ লিখে না, বাংলাদেশের পোশাক তো এখন সারা বিশ্বব্যাপী চলছে। আমরা তো বাংলাদেশের দুঃখিত এই কারণে, আমরা তো দুঃখিত এই কারণে আমাদের দেশের মানুষগুলো এরকম কেন, যে ওরা ইন্ডিয়া হলে পাগল হয়ে যায় কেন? আমরা তো দুঃখিত এই কারণে আমাদের দেশের মানুষগুলো এরকম হয়েছে কেন? নিশ্চয় আগে যারা লিড দিয়েছে, লিড গুলাতে এরকম সৃষ্টি হয়ে আমি আপনারা বলি, আপনারা মতো ব্র্যান্ড যদি বাংলাদেশের প্রোডাক্ট মানসম্মত মেড ইন বাংলাদেশ তুলে দিতে পারেন মানুষের কাছে, আমরা যখন কাস্টমার অভাবে সৃষ্টি করতে পারবে, সরকার যদি সৃষ্টি করতে পারে, আমরা দিতে মানুষ ইন্ডিয়ান খোঁজে, এই জন্য আমরা তো দেব, ইন্ডিয়ান লিখে আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তো ব্যবসা করতে আসছি, আমি ব্যবহার করছি, কিন্তু মানুষের সৃষ্টি হতে হবে। মানুষ এখন আমরা তো কোটি টাকা হয়েছে, আমরা দান করার অভ্যেস না থাকে, তারা দান করতে পারবেন না, অভ্যেস হতে হবে, অভ্যেস গড়ে তুলতে হবে। এবার আমি আপনাকে বলি, মানুষ ইন্ডিয়া ছাড়া কিনে না, আমি অনেক কোটিপতি দিয়েছি, তারা দান করে না কেন? ওদের অভ্যেস নাই, ওদের অভ্যেস না দান করার জন্য, ওদের অভ্যেস তো না, অভ্যেস সৃষ্টি করতে হবে। বলি ওটা আমি পরে ডিসাইড করব। আপনার মানুষ ইন্ডিয়া বললে বেশি কিনে, এই জন্য ইন্ডিয়া বললে আগ্রহ বেশি দেখায়, এই জন্যই আপনি এটা আমরা লিখি নাই, তবে হ্যাঁ মানুষ ইন্ডিয়া বললে বেশি কিনে, আমরা এটা লিখি নাই, এটা যারা লিখছে জানে মানুষ ইন্ডিয়া বললে বেশি কিনে, আমরা এগুলো বলি না। আমরা বলি যে আমরা টাকা থেকে কিনে, এই সুযোগটা নিয়েই আপনি না, আমরা বলি আমরা হাই প্রাইস নিয়ে আমরা বলছি যে আমরা টাকা থেকে কিনে, কোনটার দাম কত, কত বিক্রি মূল্য বলতে পারে না, বলতে পারছে না তো। না না, ওনার এগুলো দাম কত করে যাচ্ছে, এগুলো কত করে? এটা 3,000 টাকা, এটার দামটা আমি বলতে পারছি না। এটার দাম কত? এটার দাম হ্যাঁ ক্রয় 35, এটা 35। ক্রয় কত? হ্যাঁ ক্রয় কত এগুলার? আমরা 200-300 টাকা 400 টাকা এরকম লাভ করি না, ক্রয়টা দেখান না একটু। করাটা আমাদের গোলা সব ফেলে দিয়েছে, আমরা 2-3 বছর হয়ে গেছে, ওগুলো আমরা রাখি না, আমরা দেরি হয়ে গেছে, ওগুলো কাগজ আমরা রাখি না এখানে। আপনার আগা গোড়া কথাগুলি একবারে না স্যার, এখানে কাগজ হবে না, কাগজগুলো তো হবে না স্যার, এখানে আমরা